হ্যালো ভিউয়ার্স, আপনাদের কিন্তু বাংলা লেখা নিয়ে একটা সমস্যা থেকেই থাকে। হয়তোবা আপনারা কোনো ছবির মধ্যে বাংলাতে কোনো কিছু লিখতে চাইছেন বা কোনো রকমের স্ট্যাটাস বানাতে চাইছেন বাংলাতে লিখে। হয়তোবা আপনি আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার বানাতে চাইছেন, নয়তোবা আপনার ইউটিউব চ্যানেলের জন্য আপনি আর্ট বানাতে চাইছেন, নয়তোবা আপনার কভার ফটো বানাতে চাইছেন, নয়তোবা আপনার সবচেয়ে দরকারি যে জিনিসটা সেটা হলো গিয়ে ইউটিউবের থাম্বনেইল বানাতে চাইছেন। সো আপনি কিন্তু বাংলা লেখাটাকে সেরকম ভাবে আকর্ষণীয় করতে পারছেনই না। তো কোনো মতে কিন্তু পারছেন না। বাংলা কিন্তু আমাদের মাতৃভাষা, বাংলা কিন্তু একটা বিশ্বনন্দিত ভাষা এবং খুবই মধুর একটা ভাষা হলো কি বাংলা ভাষা। কিন্তু আমরা যে কাজগুলো করছি আমাদের সেই কাজের মধ্যে কিন্তু বাংলা লেখাটাকে আকর্ষণীয় করতে পারছি না। তো যাদের বাংলা লেখার সমস্যা আছে তারা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কিভাবে আপনারা খুবই আকর্ষণীয় ভাবে বাংলা লেখাটা লিখবেন ইউটিউব ভিডিওর থাম্বনেইলের জন্য বা যে কোনো রকমের ফটোর উপরে কিন্তু আপনারা এই লেখাটা লিখতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত। আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং অনেক ভালোবাসা। তো আমার আজকের আলোচনার বিষয় হলো গিয়ে লিখন অ্যাপ্লিকেশনটা আপনারা কিভাবে ইউজ করবেন এবং কিভাবে আপনাদের ইউটিউব ভিডিওর থাম্বনেইলের মধ্যে বা যে কোনো ছবির মধ্যে বাংলা লেখাটাকে আকর্ষণীয়ভাবে লিখবেন। তো এমনিতেই আপনারা মোবাইলের সাহায্যে বা ল্যাপটপের সাহায্যে কিন্তু এমনিতেই কিন্তু এই লেখাটাকে লিখতে পারবেন না। তো তার জন্য কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশনের দরকার হবে এবং অ্যাপ্লিকেশনটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। যেমন ধরুন আপনার কাছে পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটা আছে, তো আপনি যদি পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু আপনি কোনো কিছুই করতে পারবেন না। আমি আজকে আলোচনা করব লিখন অ্যাপ্লিকেশন নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এটা একটা বাংলা অ্যাপ্লিকেশন, এটার নাম হলো গিয়ে লিখন। সো গাইস, আমি এখন চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। আপনারা যারা এখনো লিখন অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করেননি তারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে এই লিখন অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। তো সবার আগে বলে রাখছি, এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়, এটা একটা শিক্ষামূলক ভিডিও। কারণ গুগলের তরফ থেকে বা এই লিখন অ্যাপ্লিকেশনের তরফ থেকে আমাকে কোনো রকমের পে করা হয় নাই। সো বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে দেখে নিন আপনারা কিভাবে যে কোনো ছবির উপরে বা ইউটিউবের থাম্বনেইলের উপরে কিভাবে বাংলা লেখাগুলোকে আকর্ষণীয়ভাবে লিখবে। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো, বন্ধুরা আপনারা যারা নতুন ইউটিউবাররা আছেন তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটেড ভিডিওগুলো আমার চ্যানেলের মধ্যে আপলোড করা হয়ে থাকে। সো নতুন ইউটিউবাররা অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করবেন এবং ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখে যদি মনে করেন সত্যি ভিডিওগুলো আপনার কাজে আসতে পারে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনটাকে অন করে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী আপডেটেড ভিডিওটা সবার আগে দেখার জন্য। সো গাইজ, আপনারা এই নিচের ইনস্টল অপশনে ক্লিক করে অবশ্যই এই লিখন অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা হয়ে গেছে, এখন এটাকে ওপেন করা হবে। তো ওপেন করার পর এরকমভাবে অপশন আসবে, তো এখানে ওকে করে দেবেন। শুধুমাত্র অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, তো আপনাকে কাজগুলোকে শিখতে হবে। তো কাজগুলোকে শেখার জন্য ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখুন। সো অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পরে এরকমভাবে অপশন আসবে। দেখুন প্রথমে দেওয়া আছে ওপেন ইমেজ ফ্রম গ্যালারি, মানে আপনি আপনার গ্যালারি থেকে ফটো দিতে পারেন। দ্বিতীয় যে অপশনটা আছে চুজ ইমেজ ফ্রম অনলাইন, মানে এখানে অনলাইনেও কিন্তু অনেকগুলো ফটো দেওয়া আছে, আপনারা এই অনলাইন থেকেও ফটো নিতে পারেন। আর আপনারা হয়তো বা ভাবছেন যে এই লিখন অ্যাপ্লিকেশনের সাহায্যে শুধু বাংলা লেখাগুলোকে আকর্ষণীয় করা যায়, কিন্তু না, আপনি কিন্তু এখানে হিন্দি লেখাগুলোকেও আকর্ষণীয় করতে পারবেন। যারা হিন্দি ইউটিউবাররা আছেন তাদের জন্য কিন্তু এটা একটা খুবই ভালো এবং খুবই দরকারি একটা অ্যাপ্লিকেশন, এবং ইংরেজি লেখাগুলোকেও কিন্তু আকর্ষণীয়ভাবে লেখা যায়। তো আমি এখন চুজ ইমেজ ফ্রম অনলাইনে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলা ফটো এসছে, এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ক্যাটাগরি দেওয়া আছে, যে কোনো একটা ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু রেন ক্যাটাগরিতে ক্লিক করেছি। রেনের কিন্তু এখানে অনেকগুলা ফটো আছে, আপনারা এখানে যে কোনো একটা ফটোকে এভাবে সিলেক্ট করবেন। তো অবশ্যই এখানে অ্যালাউ দিয়ে দেবেন সিলেক্ট করার পরে। তো এটা কিন্তু এখানে অটোমেটিক্যালি ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে চাইবে যে আপনি এটাকে ক্রপ করবেন নাকি অরিজিনালি ছবিটা রাখবেন। তো অবশ্যই এখানে আপনারা ক্রপ অপশানে দিয়ে দেবেন এবং আপনার যে সাইজ সেই সাইজ মতো কিন্তু এটাকে ক্রপ করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন ক্রপ অপশানে ক্লিক করার পরে কিন্তু এখানে কিন্তু নিচে অনেকগুলা সাইজ চলে এসছে, 1:1, 3:2, 4:3 এবং 16:9। তো এখানে আপনারা ছবির সাইজটাকে কনফার্ম করার পরে উপরের যে কর্নারের মধ্যে যে রাইট চিহ্নটা আছে এটার মধ্যে দিয়ে এটাকে সেভ করে নেবেন। এখন দেখুন কিভাবে আপনার গ্যালারির ফটোগুলোকে ইউজ করবেন। তো অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পরে সর্বপ্রথম যে অপশনটা আছে ওপেন ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। এখানে গ্যালারিতে ক্লিক করার পরে কিন্তু আপনার সম্পূর্ণ গ্যালারিটা এখানে ওপেন হয়ে আসবে এবং আপনার গ্যালারি থেকে আপনি যে কোনো ফটো কিন্তু এখানে ইউজ করতে পারেন। তো আমি এখানে ছবিটাকে সিলেক্ট করার পরে এখানে দুটো অপশান এসেছে, ক্রপ অ্যান্ড ডোন্ট ক্রপ। তো আমি এখানে ক্রপ অপশানে ক্লিক করব, কারণ এখান থেকে কিন্তু ছবির সাইজটাকে কনফার্ম করতে হবে।
তো এখানে ক্রপ অপশানে দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ছবির সাইজগুলো চলে এসেছে প্রথম যেভাবে এসেছিল ঠিক এভাবেই। তো এখানে কিন্তু 16:9 অপশনটা দেওয়া আছে, তার মানে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনের সাহায্যে খুব আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে পারবেন আপনাদের ইউটিউব চ্যানেলের বা ইউটিউব ভিডিওর জন্য। তো এখানে আমি আমার ছবির যে সাইজটা আছে এটাকে কনফার্ম করার পরে উপরের যে রাইট চিহ্নটা আছে এটার মধ্যে দিয়ে এটাকে সেভ করে নেব। তো সেভ করার পরে এটা ঠিক এরকমভাবে ওপেন হয়ে এসছে। তো এখানে লেখা আছে এখানে ট্যাপ করুন, মানে কোনো কিছু লেখার জন্য কিন্তু আপনাকে এখানে ট্যাপ করতে হবে। আপনি ইচ্ছে করলে কিন্তু ডিএসএলআর এর ফটোর মতো এই ছবিটাকে ব্লার করতে পারেন। সো আমি এখন লিখবো, তাহলে আমাকে এখানে ট্যাপ করতে হবে। তো এখানে ট্যাপ করার পরে এরকমভাবে এটা ওপেন হয়ে এসছে। তো কিন্তু এখানে আপনি এটাকে সর্বপ্রথম এই লেখাটাকে ডিলিট করে নেন। লেখাটা ডিলিট হয়ে গেছে। এখন আপনি যা লিখতে চান এখানে লিখবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিবোর্ড চলে এসছে। তো আপনার লেখাগুলোকে আপনি এখানে লিখবেন। তো আমি এখানে বাংলা ইউটিউবার লিখলাম। আপনি ইচ্ছে করলে হিন্দি কিবোর্ড ইউজ করে হিন্দিতেও লিখতে পারেন এবং ইংরেজি কিবোর্ড ইউজ করে ইংরেজিতেও লিখতে পারেন। লেখাটা কমপ্লিট হওয়ার পরে নিচের যে ওকে অপশনটা আছে এখানে ক্লিক করে এটাকে ওকে করে নেবেন। তারপরে কিন্তু আপনি ইচ্ছে করলে এই লেখাটাকে আপনি যে কোনো জায়গায় এটাকে বসাতে পারেন। তো এটাকে বসানোর জন্য জাস্ট আঙ্গুল দিয়ে আপনি এটাকে টাচ করে ট্যাপ করে ধরবেন এবং যেখানে খুশি এখানে নিয়ে এটাকে ছেড়ে দেবেন। তারপরে দেখুন নিচে কিন্তু এখানে 4টা অপশান দেওয়া আছে। আমি একে একে সবগুলো অপশান দেখাচ্ছি। তো প্রথমত এখানে ফ্রন্ট অপশানে ক্লিক করব। ফ্রন্ট অপশানে ক্লিক করার পরে এটা কিন্তু এখানে অনেকগুলো ফ্রন্ট চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফ্রন্ট এসেছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে যে কোনো রকমের ফ্রন্ট বাছতে পারেন, মানে আপনি লেখাগুলোকে কীরকম আকর্ষণীয় করবেন। এখানে অনেকগুলো আকর্ষণীয় লেখা আছে, এটাকে বলা হয় ফ্রন্ট। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো ফন্টটাকে সিলেক্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন ফন্টের মধ্যে মানে লেখার মধ্যে টাচ করলে কিন্তু এটা ব্লু কালার হয়ে যাচ্ছে। ব্লু কালার হয়ে যাচ্ছে মানে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো ফন্টটাকে সিলেক্ট করার পরে আপনি জাস্ট ফটোর মধ্যে টাচ করবেন, তো নিচের যে অপশনটা আছে এটা চলে যাবে। তো এখানে ফ্রন্ট অপশনটা আমি দেখালাম। এখন দ্বিতীয় যে অপশনটা দেখাবো এটা হলো টেক্সট। যে দেখতে পাচ্ছেন টেক্সট লেখার মধ্যে ক্লিক করলাম। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। সর্বপ্রথম যে অপশনটা আছে সেটা হলো গিয়ে ফ্রন্ট সাইজ, মানে আপনি এই লেখার সাইজটাকে বড় ছোট করতে পারেন। এই যে অপশনটা আছে এটার মধ্যে টাচ করে ডান দিকে বা দিকে নিয়ে কিন্তু আপনি এটাকে বড় বা ছোট করতে পারেন। তো এখানে আপনি আপনার ইচ্ছে মতো এই লেখাটাকে বড় বা ছোট করে এখানে বসিয়ে দেবেন। তারপর আমি 2 নম্বর অপশনটাতে ক্লিক করব, টেক্সট কালার। তো এখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার এই লেখার কালারটাকে চেঞ্জ করতে পারেন। যে দেখেন এখান থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। নিচে যে কালারের অপশনটা আছে আপনি আঙ্গুলের সাহায্যে ডান দিকে বা দিকে নিয়ে যে কালারটা পছন্দ করবেন এই কালারের মধ্যে এটাকে রাখবেন এবং উপরের যে অপশনটা আছে এটার মধ্যেও কিন্তু আপনি যেই কালারটা দিতে চান এখানে টাচ করবেন। টাচ করার পরে গটিতে দিয়ে দেবেন, তো এখানে কালারটা সিলেক্ট হয়ে যাবে। তারপরের যে অপশনটা আছে সেটা হলো গিয়ে টেক্সট ক্যাপাসিটি। যে এটার সাহায্যে আপনি এই যে টেক্সটের ক্যাপাসিটিটাকে বাড়াতে পারেন বা কমাতে পারেন। তারপরে যে অপশনটা দেওয়া আছে টেক্সট অপশানের এটা হলো কি ফ্রন্ট স্টাইল, মানে এখানে 3টা স্টাইল দেওয়া আছে। আপনি আপনার ইচ্ছে মতো করে স্টাইলটাকে সিলেক্ট করতে পারেন। আর সিলেক্ট না করলেও কিচ্ছু হবে না, কারণ লেখাগুলো কিন্তু সেরকম আকর্ষণীয়। তারপরের অপশনটা হলো গিয়ে টেক্সট এলিজেন্ট। তো এখানে আপনারা সিম্বল দেখে বুঝতে পাচ্ছেন কোনো লেখা ডান দিক থেকে শুরু হয়, কোনো লেখা একদম মিডলে লেখা হয় এবং কোনো লেখা বাম দিক থেকে শুরু হয়। তো এই অপশনটা বোঝানোর জন্য কিন্তু এক লাইন দিয়ে হবে না, এখানে 3-4টা লাইন থাকতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসল ব্যাপারটা। টেক্সট এলিজেন্ট অপশনটা ভালোভাবে বোঝানোর জন্য আমি এখানে 3টা লাইন লিখেছি। তো এখন আমি আবার যাব আমার সেই টেক্সট অপশানে এবং যাব টেক্সট এলিজেন্ট অপশানে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে চলে এসেছি। তো এখানে 3টা অপশান আছে, আমি এখানে 3টা অপশানের মধ্যে ক্লিক করছি। যে দেখতে পাচ্ছেন একটা লেখা ডান দিক থেকে শুরু হয়েছে, একটা মাঝ বরাবর লেখা হচ্ছে এবং আরেকটা বাঁ দিক থেকে শুরু হয়েছে। আপনারা আপনাদের ইচ্ছে মতো এবং আপনাদের পছন্দ মতো এই জিনিসটা এখানে সেট করে নেবেন। তারপরে কিন্তু নিচে আরও অনেকগুলো অপশান আছে। যে দেখতে পাচ্ছেন লাইন স্পেসিং, মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু এটা আপনি এটার সাহায্যে বাড়াতে পারেন এবং কমাতে পারেন। তারপরে তার নিচে যে অপশনটা আছে যে লেটার স্পেসিং, মানে একটা লেটার থেকে একটা লেটারের দূরত্ব কতটুকু আপনি এটার সাহায্যে পরিচালনা করতে পারেন, একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব। তারপরের যে অপশনটা আছে ওয়ার্ড স্পেসিং, মানে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব কিন্তু আপনি এটার সাহায্যে বাড়াতে পারেন এবং কমাতে পারেন। আপনারা বুঝতে পারছেন এই অ্যাপ্লিকেশনের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে এবং খুব আকর্ষণীয় বাংলা লেখা লিখতে পারেন। তাছাড়াও কিন্তু আরও অনেক কিছু আছে, সো ভিডিওটাকে দেখতে থাকুন। তারপরের অপশনটা হলো গিয়ে এফেক্টস। তো আমি এখানে এফেক্টস অপশানে ক্লিক করব। এফেক্টসের মধ্যে ক্লিক করার পরে এখানে কিন্তু আরও অনেকগুলো অপশান চলে এসছে। প্রথম অপশনটা হলো গিয়ে রোটেশন, মানে আপনি লেখাটাকে যে কোনো দিকে ঘোরাতে পারেন আপনার ইচ্ছে মতো। আপনি যেভাবে ভালো লাগে সেভাবে কিন্তু লেখাটাকে রোটেট করে বসাতে পারেন। আপনি দরকার হলে উল্টিয়ে দিন, দরকার হলে পাল্টিয়ে দিন, দরকার হলে কোনাকুনিভাবে লিখুন, এটা আপনার ইচ্ছে। তারপরে যে অপশান সেটা হলো গিয়ে গ্রেডিয়েন্ট ফিল।
এটাকে অন করবেন। তো অন করার পরে এরকমভাবে কিন্তু অনেকগুলো অপশান আসবে। দেখুন গ্রেডিয়েন্ট ফিলের একটা অপশান আছে, এই অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করার পরে যে এখানে কালার অপশানটার মধ্যে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে কোনো কালার চুজ করতে পারবেন। আপনি ইচ্ছে করলে আপনি যে কালার দিতে চান সেই কালারও কিন্তু এখানে দিতে পারেন। তো এখানে কিন্তু অলরেডি কয়েকটা কালার দেওয়া আছে, কিন্তু আপনি ইচ্ছে করলে এই কালারটাকে কাস্টমাইজ করতে পারেন। এই যে দেখুন মেক কাস্টম বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। এই যে মেক কাস্টম অপশানে ক্লিক করার পর এখানে কালার চলে এসছে। এখান থেকে আপনি কালারগুলোকে চেঞ্জ করতে পারেন। যে দেখুন আমি সবুজ এবং এখানে হলুদটাকে সিলেক্ট করেছি। তো গটিতে ক্লিক করে এটাকে এখানে নিয়ে এসেছি। দেখুন কালারটা এই অপশানটার মধ্যে ক্লিক করে এই কালারটাকে আরও আকর্ষণীয় করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন। তারপরের যে অপশনটা আছে সেটা হলো গিয়ে শ্যাডো, মানে ছায়া। আপনি যে লিখবেন এই লেখার ছায়াটা দিতে পারেন লেখাটাকে আরও আকর্ষণীয় করার জন্য। তো শ্যাডোটাকে অন করবেন। অন করার পরে শ্যাডো অপশান বলে এখানে ক্লিক করবেন। শ্যাডো অপশানে ক্লিক করার পরে এখানে আরেকটা পেজ ওপেন হয়ে এসছে। তো এখান থেকে আপনি শ্যাডোর কালারটাকে চুজ করতে পারেন। শ্যাডোর যে ব্লারটা আছে এটাকে কমাতে পারেন এবং বাড়াতে পারেন। তারপরে যে অপশন আছে শ্যাডো ক্যাপাসিটি, এটাকেও বাড়াতে পারেন এবং কমাতে পারেন। তারপরে যে আরেকটা অপশান আছে যে শ্যাডো পজিশন, মানে ছায়ার যে পজিশনটা আছে এটাকেও একদিক থেকে আরেক দিকে নিতে পারেন। তবে আমি এখানে আপনাদেরকে বলবো যে শ্যাডো কালারটা কিন্তু সবসময় ব্ল্যাক দেবেন। ব্ল্যাক দিলে কিন্তু সবথেকে ভালো হয়। তারপরের যে অপশানটা আছে সেটা হলো গিয়ে গ্লো। আপনারা এখানে গ্লোটাকে অন করবেন এবং গ্লোয়ের নিচেও কিন্তু গ্লো অপশান বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। গ্লো অপশানে ক্লিক করার পর এখানে আরেকটা পেজ ওপেন হয়ে আসবে। এখান থেকে আপনারা গ্লো কালারটাকেও সিলেক্ট করতে পারেন। গ্লো রেডিয়াসটাকে বাড়াতে পারেন, কমাতে পারেন, বা গ্লো ক্যাপাসিটিটাকে বাড়াতে পারেন বা কমাতে পারেন। আপনি আপনার ইচ্ছে মতো এবং আপনার পছন্দ মতো করে এই জিনিসগুলোকে সিলেক্ট করে নেবেন। তারপরের যে অপশানটা আছে সেটা হলো গিয়ে টেক্সট ব্যাকগ্রাউন্ড, মানে আপনি যে লেখাটা লিখেছেন এই লেখাটাকে আরও আকর্ষণীয় বা আরও বেশি উজ্জ্বল করার জন্য আপনি এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে অন করার পরে এখানে আরেকটা অপশান এসেছে টেক্সট ব্যাকগ্রাউন্ড অপশান। তো এখানে অপশানের মধ্যে ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পরে এখানে আরও অনেকগুলো অপশান চলে এসেছে, দেখতে পাচ্ছেন। ব্যাকগ্রাউন্ড ক্যাপাসিটি, ব্যাকগ্রাউন্ড রাউন্ডনেস, মানে এটা দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডের কর্নারগুলোকে রাউন্ড করাতে পারেন। তারপরে সবার উপরে আছে ব্যাকগ্রাউন্ড কালার। আপনি এখান থেকে যে কোনো রকমের ব্যাকগ্রাউন্ড কালারটাকে সিলেক্ট করতে পারেন। তারপরের গুরুত্বপূর্ণ অপশানটা হলো গিয়ে পিকচার। তো আমরা এখানে পিকচার অপশানে ক্লিক করলাম। পিকচার অপশানে ক্লিক করার পরে এখানে আর অনেকগুলো অপশান আসবে। সবার উপরে যে অপশানটা সেটা হলো গিয়ে কালার ফিল্টার। এখানে ক্লিক করে আপনি কিন্তু এখানে যে কোনো কালার ফিল্টার ইউজ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কালার ফিল্টারটাকে আপনি চেঞ্জ করতে পারেন এবং ফিল্টার যে ক্যাপাসিটি আছে এটাকেও এখানে বাড়াতে পারেন বা কমাতে পারেন। তো ক্যাপাসিটিটাকে বাড়ানোর জন্য বা কমানোর জন্য অপশনটাকে ক্লিক করবেন। এদিকে নিলে কমে যাবে, এদিকে আনলে এটা বেড়ে যাবে। এবং যে ফিল্টার কালারটা আছে এটাকেও কিন্তু আপনি এখানে চেঞ্জ করতে পারেন এবং খুব আকর্ষণীয় ছবি বানাতে পারেন। তারপরে সবার নিচের যে অপশনটা আছে ব্যাকগ্রাউন্ড ব্লার, এটাকে অন করে দেবেন। তো এটার কাজ হলো কি আপনার যে ব্যাকগ্রাউন্ডের ছবিটা আছে এটাকে ব্লার করে দেবে, ঠিক ডিএসএলআর ক্যামেরার মতো। আর এই যে ব্লার অপশনটা আছে আপনি কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড ব্লারের অপশনটাকে এই যে নিচের যে ব্লার অ্যামাউন্ট বলে যে অপশনটা আছে এটার সাহায্যে ব্যাকগ্রাউন্ড ব্লারটাকে বাড়াতে পারেন এবং কমাতে পারেন। তো বুঝতে পারছেন কি আকর্ষণীয় ছবি বানাতে পারেন আপনারা এই লিখন অ্যাপ্লিকেশনের সাহায্যে। শুধু যে ছবি বানাবেন তা কিন্তু না, আপনারা কিন্তু খুবই আকর্ষণীয় ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেইল তৈরি করতে পারেন এই অ্যাপ্লিকেশনের সাহায্যে। সো বন্ধুরা, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে লিখন অ্যাপ্লিকেশনের সাহায্যে খুব আকর্ষণীয় বাংলা থাম্বনেইল তৈরি করবেন। আর বন্ধুরা, আপনারা যারা নতুন ইউটিউবাররা আছেন তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেটেড ভিডিওগুলো আমার চ্যানেলের মধ্যে আপলোড করা হয়ে থাকে। তো যারা নতুন ইউটিউবাররা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করবেন। আমার চ্যানেলের মধ্যে কিন্তু ইউটিউব রিলেটেড সব রকমের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেওয়া আছে। ভিডিওগুলো দেখে যদি মনে করেন যে ভিডিওগুলো দরকারি, আপনার কোনো কাজে আসতে পারে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনটা অন করে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী ভিডিওটা সবার আগে দেখার জন্য। আর আপনাদের যদি ইউটিউব চ্যানেল চালাতে গিয়ে কোনো রকমের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বিশ্বাস রাখবেন আপনার সমস্যার সমাধান করে দেব। এদিকে আমার ছবিটা এডিট করা কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে সেভ করার জন্য উপরে যে সেভ অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করতে হবে। এটার মধ্যে ক্লিক করার পরে এটা কমপ্লিট হওয়ার জন্য একটু সময় নেবে। সময় নেওয়ার পরে এখানে আরও কিছু অপশান আসবে। এখানে দুটো অপশান এসছে, সেভ টু গ্যালারি এবং শেয়ার। আপনারা সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করে এটাকে সেভ করে ওকে করে নেবেন। তাহলে কিন্তু আপনার ছবিটা আপনাদের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনারা কিন্তু গ্যালারির মধ্যে গিয়ে এই ছবিটাকে দেখতে পারেন। সো বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি আপনারা শিখতে পেরেছেন যে কীভাবে আপনারা বাংলাতে লিখবেন যে কোনো রকমের ছবির উপরে বা ইউটিউব থাম্বনেইলের উপরে। এই রকমের যদি আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান এবং ইউটিউব রিলেটেড সব রকমের আপডেটেড ভিডিও, ইউটিউব ট্রিক্স এবং ইউটিউব টিপসগুলি যদি সবার আগে দেখতে চান এবং আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যদি এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে পাশের বেল বাটনটা অন করে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওটা সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন।